হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম দ্বিতীয় ব্লগ নিয়ে আপনাদের সামনে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার বাবুকে দিয়ে দিলাম স্কুলে, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ বনানী শাখা। আপনারা তো জানেন, আমি ফার্স্ট ব্লগেও বলছিলাম সকাল সকালই চলে আসি আমার বাবুকে নিয়ে স্কুলে। এসে খুব একটা মনোরম পরিবেশে বসি, একটুখানি সময় কাটাই। তো দেখেন এখানে সকাল সকালই সব স্টুডেন্টরা চলে আসছে, 7:30 প্রায় বাজে এখন। সব স্টুডেন্ট এবং স্যার, টিচার, প্রিন্সিপাল সবাই এখানে চলে আসবে এখন একে একে। অ্যাসেম্বলি হবে, সবাই খুবই সুন্দরভাবে জাতীয় সঙ্গীত গায়, আলহামদুলিল্লাহ সূরা পাঠ করে, তারপরে শপথ করে। মানে এই দৃশ্যটা আমার কাছে খুবই ভাল লাগে। মানে আমি আসলেই দেখা যায় ওদের এই অ্যাক্টিভিটিসগুলো আমি আগে দাঁড়ায় দাঁড়ায় উপভোগ করি। তো এখন যেহেতু আপনারা আছেন আমার সাথে, আমি একটু আপনাদের সাথেও শেয়ার করি। আপনারা একটু সুন্দরভাবে দেখবেন, এবং কেউ যদি আপনাদের বেবিকে এখানে এই স্কুলে দিতে চান, সেই ক্ষেত্রেও আপনারা দিতে পারেন। কারণ এখানে পড়ালেখার মান খুবই ভালো এবং নিয়ম শৃঙ্খলাও খুবই ভালো। আমার বাবুকে দিয়েছিলাম, সে কিছুই পারতো না ধরতে গেলে। তো আলহামদুলিল্লাহ এখন মাশাল্লাহ দেখছি যে পড়ালেখার প্রতি মন আছে। মাশাল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন, এবং ভালোই কিছু শিখছে। একদমই নতুন, প্লেতে এবছর দিলাম। ওদের আবার জুনেই শেষ হয়ে যাবে। জুনে আলহামদুলিল্লাহ ও নার্সারিতে উঠে যাবে। তো সবার কাছে দোয়া চাই, জীবনে একটাই স্বপ্ন, আমার 2টা ছেলে 2টা মেয়ে। আল্লাহ যদি রহমত করে ওদেরকে যদি একটু মানুষ করতে পারি ভালোভাবে। আপনাদের সবার কাছেও দোয়া চাই, আপনারাও আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। এই যে মিসরা সবাই চলে আসছে, এত ভালো লাগে আমার কাছে এটা দেখতে, কি বলবো। তো এইখানে থেকে ওরা সবাই চলে গেল একে একে, লাইন বাই লাইন। আমিও একটু হাঁটতে চলে আসলাম, একটু হেঁটে তারপর আর কি আবার স্কুলে যাব। স্কুল থেকে দেন আমি আবার বাবুকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে কিছু ধুই না, আমি ভেজে গুঁড়ো করে নিলাম, ভাঙানোর সময় পাচ্ছি না। তো বললাম যে আম্মা একটু পরিষ্কার করে দাও, আমার মা আছে তো আমার সাথে। তো মা ছাড়া তো আসলে আমার কোনো কিছুই সম্ভব হতো না। আমার 2টা ছেলে 2টা মেয়ে, আল্লাহর রহমতে ওরা সবাই ছোট ছোট। আমার বড় মেয়েটা ক্লাস 2তে পড়ে, আলহামদুলিল্লাহ সবাই ওর জন্য দোয়া করবেন। সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ বারিধারা শাখায়ও পড়ে, ইংলিশ ভার্সনে। তো আলহামদুলিল্লাহ ভালোই পড়ালেখা করছে দেখছি। তো আমার ছোট মেয়েটার একটু ব্রেনটা একটু দুর্বল, ও মানে পড়াটা মনে রাখতে পারছে না। তো আমি ডাক্তারের কাছেও দেখাইছি ওকে, ডাক্তার বলছে যে ঠিক হয়ে যাবে। কিছু মেডিসিন দিয়েছিল, সেগুলো আমি ইউজ করতেছি। আর আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ আমার মেয়েটার ব্রেনটা একটু ভালো করে দাও। ওর জন্য আমি খুবই টেনশনে থাকি। ও পড়া ভুলে যায়, পরে মিসের কাছে খুবই আগ্রহ নিয়ে, কিন্তু ভুলে যায়। লিখতে গেলে ভুলে যায়, বলতে গেলে পরবর্তীতে ভুলে যায়। তো আমি মাকে বললাম একটু আলু ভাজি করি, ওর আব্বু বলতেছে যে আলু ভাজিটা করো আজকে, শুধু খালি আলু ভাজি, এটাও দেখা যায় খেতে মজাই লাগে। তো মা আবার আলু কুচি করে দিল, সেটা আমি আলুটা ভাজি করে তারপরে সেদিন আবার চিকেনটাও বোনা করছিলাম। তো আলুটা ভাজি হয়ে গেছে প্রায়, আমি আলুটা ভাজি করে মুরগিটা রান্না করে নিব আর কি। তো মুরগিটা একটু অফ ক্যামেরায় আমি ধুয়ে পরিষ্কার করে মশলাগুলো দিয়ে দিয়েছি। তো সরি, আমি মশলা দেখানোটা ভুলে গেছিলাম ক্যামেরাটা অন করতে। আর কি অন্যদিন আমি আপনাদের সাথে শেয়ার করব।
তো আমরা আবার এখানে সরিষার তেল খাই, তো অন্য কোনো তেল আবার খাই না, দেখা যায় অ্যাসিডিটি হয়। কোনো সরিষার তেলটা খাই, আলহামদুলিল্লাহ আমাদের কোনো গ্যাসের ওষুধ খাওয়া লাগে না। এই আর কি, আজকে 8 বছর ধরে যতদিন আমার মেয়ে হয়েছে, মানে মেয়ে পেটে আসছিল তখন থেকে আমি দেখা যায় সরিষার তেল খাওয়া শুরু করছি। আমার হাজবেন্ড এনে দেয় 5 লিটার করে 10 লিটার করে মিল থেকে ভাঙানো সরিষার তেল, ওইটি আমরা খাই। তো এখানে আমি মুরগিটা রান্না করে নিচ্ছি। আসলে আমার ফোনে কেমন জানি ভিডিওগুলা ভালো ক্লিয়ার আসছে না, এবং আমি একটা স্ট্যান্ড আনা লাগবে, স্ট্যান্ড ছাড়া কিছু সম্ভব হচ্ছে না। আসলে হাতে ধরে রেখে তো আর ভিডিও করা যায় না। তো আমি একটা স্ট্যান্ড নিয়ে আসবো, দেখি একটু সময় সুযোগ করে। এখন কিছুদিন ধরে খুবই ব্যস্ত থাকতে হচ্ছে আমাকে। আমার দেখা যায় ওর আব্বু ছেলেকে স্কুলে দিয়ে চলে আসে, আবার আমার যাইয়া ওকে আনতে হয়, মেয়েকেও আনতে হয়, মেয়েকে দিয়ে আসতে হয়। তো এই জন্য আমি খুবই জার্নিতে থাকতে হয় আর কি। সারাক্ষণ দেখা যায় রাস্তায় যেই জ্যাম, যে পরিমাণ গুলশান একে এবং নতুন বাজারে, এই জ্যাম পার হয়ে যাইতে অনেকটা টাইম লেগে যায়। এই আর কি, এখন খুবই ব্যস্ততম সময় কাটাচ্ছি। তার মাঝখানে আবার আপনাদের সাথে সময়টা কাটাবো বলেও মানে ইচ্ছা আর কি। ইউটিউবে টাকা ইনকাম করা ওইরকম কোনো বিষয় না, আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ ভালোই, আল্লাহ ভালো রাখছে। তো সবার কাছে দেখে এবং মানে ইচ্ছা জাগলো আর কি, যে দেখি আমিও একটু ইউটিউবে একটা চ্যানেল খুলি, একটু আমার ব্যস্ততম জীবনটা সবার সাথে শেয়ার করি, একটু যদি আনন্দে কাটানো যায় সময়টা। খুবই বোরিং হয়ে আছি, বুঝতে পারছেন আপুরা ভাইয়ারা, খুবই বোরিং হয়ে আছি। তো আপনারাও আমাকে একটু সাপোর্ট করেন, আমার ভিডিওগুলো দেখেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিয়েন। আমাকে একটু কি বলে, আমাকে একটু আপনারা উৎসাহিত করেন, আমি যেন কাজ করার ভরসা হারিয়ে না যায়। তো আমি আসলে এখনো ভালো করে তেমন কিছু শিখতে পারি নাই, আমি একদমই নতুন এই প্ল্যাটফর্মে। হাসি আপুর হাত ধরে আসছি, আগেও বলছি, দেখি উনি আমাকে কত দূর এগিয়ে নিয়ে যায়। আপনারাও পাশে থাকবেন, সবাই মিলে আমরা সবার ভরসা। এ আর কি, সবাই মিলে আমরা একটা পরিবার, সবাই আমরা সবাইকে সাপোর্ট করব, একে অন্যের সাহায্যে এগিয়ে আসব। তো সন্ধ্যার দিকে আবার চলে আসলাম, বিকেলে গিয়েছিলাম টাইকোয়ান্ডো, আমার মেয়ে আবার দেখা যায় ক্যারাটে ক্লাস করে, ওকে নিয়ে গেছিলাম বাইরে। আসার সময় দেখলাম যে একজন খালা ওই যে চিতই পিঠা বানিয়ে বিক্রি করে, তো কিনে খাইছিলাম, তারপরেও ভালো লাগছে, ভাবতেছি বাসায় একটু বানিয়ে খাই। যেহেতু গতকালকের আবার চাপা শুটকি ভর্তা বানাইছিল আমার আম্মু, ওইগুলো আছে ফ্রিজে, তো ভাবলাম যে একটু পিঠা ঝটপট করে বানাই নিই। তো মাশাআল্লাহ পিঠাগুলো হয়েছে সুন্দর, হ্যাঁ, এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। পিঠার দাওয়াত রইল, আপনারা যদি আমার বাসার আশেপাশে কেউ থেকে থাকেন আমার বাসায় চলে আসবেন, কারণ আমরা তো একই পরিবারের। আমার আবার দেখা যায় সবাইকে একটু পিঠা রান্না টান্না সব কিছু করে খাওয়াতে আমার খুবই ভালো লাগে। আমার কোনো কাজে অলস নাই, আলহামদুলিল্লাহ আমি রান্না করে মেহমানদারি করতে খুবই পছন্দ করি। পিঠাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমি ভালোই মানে বানানোর চেষ্টা করি আর কি। তো সবাই কমেন্টস করে জানাবেন কেমন হলো আমার ভিডিওটা। আজকের মতো শেষ করছি, সবাই আমার পাশে থাকবেন। আবারও স্মরণ করিয়ে দেই, ভিডিওটা আপনারা ফুল ওয়াচ করবেন এবং লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার পাশেই থাকবেন। আপনাদের কাছে এইটুকুই চাওয়া, এইটুকুই কামনা। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের কাজ করার ক্ষমতা বাড়িয়ে দিক, আমিন।
আমরা সবাই যেন একসাথে সফল হতে পারি, সবাই সবার পাশে থাকতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, সে আশা করি। আল্লাহুম্মা আমিন। এই তো, আল্লাহ হাফেজ। সবার জন্য আবারও শুভকামনা এবং অনেক অনেক ভালোবাসা রেখে এখানে আজকের মতো শেষ করছি। দেখা হবে আবার নেক্সট কোনো দিন, নেক্সটে কোনো ভিডিওতে আবার কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।